Assalamu alaikum and hello everyone. Welcome to Wanna Study and ninth lesson of Spoken English. I am Muhammad Nasim Faisal Haq, founding member and chief instructor of Wanna Study. Today I am going to talking about 5 things which are use of cannot bird, use of had better and hardly, use of instead of, use of in order to, and some question related to freelancing topic 2D animation or animated explain video. Okay, alright, let's go to the whiteboard. ওকে, তাহলে আজকে আমরা এই প্রথমে দেখব যে কিভাবে আমরা ক্যান নট পার্টটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে কথা বলতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। তো চলো আমরা কিছু এক্সারসাইজ দেখে নিই, সেই এক্সারসাইজ দিয়ে আমরা এক্সপ্লেইন করব। হি ক্যান নট বাট স্টাডি। হি ক্যান নট বাট স্টাডি, সে পড়তে পারে না। হি ক্যান নট বাট স্টাডি, সে পড়তে পারে না। তাহলে এই ক্যান নট বাটের গুরুত্ব কিন্তু আমরা সবসময় বুঝি বা আমাদের বাক্যে বা বাক্যের মধ্যে কিন্তু আমরা বলে থাকি যে ক্যান নট বাটটা কেমন বা কিভাবে ব্যবহার করি, কিন্তু আসলে আমরা সেভাবে কিন্তু ক্যান নট বাটটা ইউজ করি না। সো আশা করি আজকের পর থেকে আপনারা সবাই পারি না, এটা করতে পারি না, ওটা করতে পারি না, বা ভ্রমণ করতে পারতাম না, প্রেজেন্ট এবং পাস্ট আমি দুইটা দিয়ে দেখাবো, তো একটু খেয়াল করবেন। I cannot but love people. আমি মানুষকে ভালো না বেশে পারি না। ঠিক আছে, এই যে আপনার ভালো না বেশে পারা বা এটা না করতে পারা, আমি কাউকে সাহায্য না করতে পারা, এইসব বিষয় কিন্তু আমরা ক্যান নট পার্টটাকে খুব ভালো মতো ইউজ করতে পারি। তো আমি টোটাল 3টা করে উদাহরণ দেবো, আপনারা একটু কষ্ট করে লিখে রাখবেন আমার সাথে সাথে। নাম্বার 3, they cannot but play. They cannot but play, তারা না খেলে পারলো না। ঠিক আছে, এই হচ্ছে ক্যান নট বাট দিয়ে প্রেজেন্টে যেভাবে ব্যবহার করবেন। পাস্ট টু সেমই, জাস্ট হচ্ছে শুধু ভার্বের ফর্মটা চেঞ্জ হবে। সো সমস্যা নাই, আমি সেটাও দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে প্রেজেন্ট নিয়ে গেল, আপনি আশা করি সবাই লিখতে পেরেছেন। এটা গেল হচ্ছে আপনার প্রেজেন্ট নিয়ে, প্রেজেন্টে আমি কিভাবে ক্যান নট বাট ব্যবহার করবো সেই ব্যাপারটা। তো যেহেতু প্রেজেন্টে আছে, তো পাস্ট নিয়ে আমি ব্যবহার করব। এবার হ্যাঁ, ক্যান নট বাট হয়ে যাবে হচ্ছে কুড নট বাট। পাস্ট নিয়ে আমি যেটা ব্যবহার করব, সো আই could not but study. আমি না পড়ে পারতাম না। নাম্বার 2, they could not but play. তারা না খেলে পারতো না। নাম্বার 3, I could not but love people. I could not but love people. আমি ভালো না বেশে পারতাম না। তো এই ছিল হচ্ছে ক্যান নট বা কুড নট পার্ট দিয়ে সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যাপার হয় সেটার হচ্ছে উদাহরণটা আমি দিলাম। তো আজকে থেকে এই আমি না এটা না করে পারতাম না, ওটা না করে পারতাম না, বা আমি না গেলে পারতাম না, এইসব যদি ব্যবহার করতে চান তাহলে এই ক্যান নট বা কুড নট ভার্বটা খুব ইফেক্টিভ। আজকে থেকে প্র্যাকটিস করবেন রেগুলার। পরে হ্যাড বেটার আর হার্ডলি। তো প্রথমে চলুন দেখা যাক হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে ব্যবহার, মানে এর ব্যবহারে ইংরেজি
বলার দক্ষতা মানে অন্য মাত্রায় নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে? যেটা বর্তমানকালে উচিত এমন কিছু বোঝাতে আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। বর্তমানকালে উচিত এমন কিছু বোঝাতে আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। তো চলুন দেখে আসা যাক হ্যাড বেটার সম্পর্কে কিছু এক্সারসাইজ। Number 1, you had better you had better attend. You had better attempt. তোমার বরং চেষ্টা করা উচিত, ঠিক আছে? Number 2, you had better applies. You had better apologize. তোমার বরং ক্ষমা চাওয়া উচিত। তো এই যে হ্যাড বেটার যে আমরা ব্যবহার করতেছি, মানে আপনি ধরেন যে আমার বরং সেখানে যাওয়া উচিত, হ্যাঁ, আই হ্যাড বেটার গো দেয়ার, এইরকম জিনিস বোঝাতে আমার এখানে যাওয়া উচিত, আমার বরং এটা করা উচিত, আমার এটা করা উচিত ছিল, বা আমার এটা করা উচিত হয়ে থাকবে। এই ক্ষেত্রে আমরা হ্যাড বেটারটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি সেন্টেন্সের মধ্যে। তো এটা অনেক হাই ফ্রিকোয়েন্সি সেন্টেন্স তৈরি করতে আমরা কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো ব্যবহার করতে পারি, এটা খুব ইফেক্টিভ। Number 3, we had better watch the movie. আমাদের বরং মুভিটা দেখা উচিত ছিল। এই গেল হচ্ছে হ্যাড বেটার নিয়ে। তো আজকে ক্লাস শেষ হওয়ার পরে আপনারা যে বিষয়গুলো প্র্যাকটিস করবেন সেই বিষয়গুলো আমি লিখে দিব, ওই বিষয়ের উপর হচ্ছে আপনারা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। আমি ক্লাসটা শেষ হওয়ার পরেই আপলোড করে দিব, ঠিক আছে? ওই বিষয়ের উপর আমার এই যেটা করতেছি এটার উপর আপনারা এইচডব্লিউ দিবেন। আমি যে শব্দটা মানে বাংলা অর্থটা লিখে দিব, ওই বাংলা অর্থের উপর আপনারা জিনিসগুলো করে নিয়ে আসবেন। এটা ছিল হচ্ছে হ্যাড বেটার নিয়ে। তো নেক্সট এমন ছিল আমাদের হার্ডলি। তো চলুন হার্ডলি দেখে আসি। মানে কদাচিৎ কোনো একটা ঘটনা ঘটে বা কাজ হয় এমন বোঝাতে কিন্তু আমরা হার্ডলি ব্যবহার করি। আমরা অনেক সময় কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় এই হার্ডলি ব্যাপারটা খুব মানে অনেক সময় নেগেটিভ বা পজিটিভ করে ফেলি, ব্যাপারটা হচ্ছে আসলে হার্ডলি বোঝাতে আমরা কিন্তু করি না বা করি এরকম মাঝামাঝি একটা জিনিস বোঝায় যে আমরা খুব কম এই কাজটা করি, ঠিক আছে? তো হার্ডলি নিয়ে আমি উদাহরণ দিচ্ছি, আই হার্ডলি গো দেয়ার। আমি কদাচিৎ সেখানে যাই, মানে কদাচিৎ ব্যাপারটা আমি বোঝাতে পারছি, যেটা আপনি করেন না বা করেন এরকমও না, যেটা আপনি খুব কম করেন, সেই ব্যাপারটা হচ্ছে হার্ডলি। নাম্বার 2, we hardly go to travel. We hardly go to travel. আমরা কদাচিৎ ভ্রমণে যাই। Number 3, CR7 hardly misses a penalty. ঠিক আছে? ক্রিস্টিয়ানো রোনালদো মাঝে মাঝে পেনাল্টি মিস করে। তো এই হচ্ছে আমরা হার্ডলি যেভাবে ব্যবহার করতে পারবো হার্ডলি। আমি আবারও বলছি যে প্র্যাকটিসগুলো কিভাবে আপনারা হোমওয়ার্ক জমা দেবেন সে বাক্যগুলো আমি লিখে দিব। সেই বাক্যগুলো লিখে দেওয়ার পরে
আপনারা ওই বাক্য দিয়ে প্র্যাকটিস করবেন। তারপর আমাদের ছিল ইনস্টেড অফ। তো আমরা ইনস্টেড অফ কিভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো, মানে একটি কাজের পরিবর্তে অন্যটা, বা আপনার এটা পছন্দ কিন্তু অন্যজনের অন্যটা পছন্দ, সেভাবে যদি আপনার বাক্য সাজাতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা ইনস্টেড অফ খুব ভালো মতো ব্যবহার করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ইনস্টেড অফ কিন্তু আপনার বাক্যের শুরুতে রেখেও সেন্টেন্সটা গঠন করতে পারেন, আবার বাক্যের মাঝখানে রেখেও আপনি কিন্তু সেন্টেন্সটা গঠন করতে পারেন। তো চলুন আমরা দেখাই যে বাক্যের মাঝখানে কিভাবে আপনি রেখে সেন্টেন্সটা গঠন করবেন এবং বাক্যের শুরুতে কিভাবে রেখে আপনি সেন্টেন্সটা গঠন করবেন। প্রথমে আমরা দেখব বাক্যের মাঝখানে রেখে। Oh, will eat snacks instead of rice. আমি ভাতের বদলে কিছু হালকা খাবার খাবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই ইনস্টেড অফ এই এটাকে আপনারা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে কোনো একটা বলতে পারেন, বাট এই জিনিসটা খুবই বেশি ইফেক্টিভ, খুবই বেশি গুরুত্বপূর্ণ। অলরাইট, let's see another one. নাম্বারটা দিয়ে দিই, number 2. Like cricket instead of football. I like cricket instead of football. আমি তার মানে কি, তারা ফুটবলের পরিবর্তে, মানে আমি ক্রিকেট পছন্দ করি, আমি ফুটবলের পরিবর্তে ক্রিকেট পছন্দ করি, ঠিক আছে? নাম্বার 3, he went to stadium instead of park. তাইলে সে পার্কের পরিবর্তে স্টেডিয়ামে গিয়েছিল। এই হচ্ছে সেন্টেন্সের মাঝে আপনি ইনস্টেড অফ কিভাবে ব্যবহার করবেন সেটা কিছু উদাহরণ। তারা যে কোনো কিছুর পরিবর্তে, আমি এটার পরিবর্তে ওটা করব, আপনি এটা ব্যবহার করতে পারেন ইনস্টেড অফ। দেখবেন খুব বেশি ইফেক্ট হয়ে যাবে। আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করার কারণে আর কোনো প্রবলেম হবে না এগুলো নিয়ে। আর এক্সাম্পল তো করতেছেন, মাথায় অলরেডি কেটে যাবে। তো আমরা এখন দেখব বাক্যের শুরুতে কিভাবে ব্যবহার করব। instead of sunny weather, sunny day, she prefers rainy day. রৌদ্রোজ্জ্বল দিনের পরিবর্তে সে বৃষ্টির দিনই পছন্দ করে। নাম্বার 2, instead of
offline class, you will join online class. Instead of offline class, you will join online class. Offline ক্লাসের পরিবর্তে তুমি অনলাইন ক্লাসেই জয়েন করবে। Number 3, instead of chemistry, I prefer ICT. তাহলে কেমিস্ট্রির পরিবর্তে আমি আইসিটি পছন্দ করি। এই গেল হচ্ছে বাক্যের শুরুতে আপনার ইনস্টেড অফ কিভাবে ব্যবহার করবেন বা ব্যবহার করে কি সেন্টেন্স গঠন করবেন সেটা কিছু উদাহরণ। তো সেন্টেন্স গঠন বা সেন্টেন্সটা আপনি কীভাবে গঠন করবেন সেটা আপনারা হয়তো জানেন, আর এই ব্যাপারটা আপনারা প্র্যাকটিস না করলে হবে না। সেন্টেন্স গঠন জানলে এসব হবে না, কারণ আপনারা প্র্যাকটিস করলে দেখবেন যে অবশ্যই সেটা খুব বেশি ইফেক্টিভ হবে, বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য। তো আমরা এখন দেখব ইন অর্ডার টু নিয়ে কিভাবে আমরা বাক্যের শুরুতে ইন অর্ডার টু বাক্যের শুরুতে ব্যবহার করতে পারবেন বা বাক্যের শেষেও ব্যবহার করতে পারবেন। ইন অর্ডার টু দিয়ে আপনি বাক্যের শুরুতে বা বাক্যের মাঝখানে কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা আমি দেখা দেব। উদাহরণগুলো যে ব্যাপারগুলো থাকবে সেই ব্যাপারগুলো আসলে আপনি যেগুলো করবেন সেগুলা হচ্ছে এইচডাব্লিউ যেগুলো করবেন সেগুলো কিন্তু আমার এটা দেখে করবেন না, আমি উদাহরণ দিব। সো এখানে আমি কিছু উদাহরণ দিচ্ছি, আর বেশ কিছু উদাহরণ আমি গ্রুপে একটা লিখে দিব, পোস্ট করব, সেই উদাহরণগুলো লিখে আপনারা হচ্ছে ট্রাই করবেন। তো দেখবেন যে আপনার 3টা নতুন শিখলেন, আরো 3টা বেশি শিখবেন, তো সেক্ষেত্রে উদাহরণগুলো আপনার আরো বেশি হবে। তো এখন আমি ইন অর্ডার টু নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে, মনে করেন যে কোনো একটা কিছু হোয়াই বা কেন এর উত্তর দিতে গেলে কিন্তু ইন অর্ডার টু দিয়ে আপনার মানে খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই ইন অর্ডার টু বিভিন্ন পরীক্ষায় লাইক আইএলটিএস পরীক্ষার মতো পরীক্ষায় আমি দেখেছি প্র্যাকটিস করতে করতে, যেগুলো দেখেছি যে ইন অর্ডার এই পরীক্ষায় মানে ইন অর্ডার টুটা টু ফর বিকজ এর পরিবর্তে যদি আপনি ইন অর্ডার দিয়ে শুরু করেন বা ইন অর্ডারটা দিয়ে মাঝখানে রাখে ব্যবহার করেন, তাহলে জিনিসটা আরো বেশি আকর্ষণীয় হবে। তো চলুন দেখা যাক বাক্যের শুরুতে আমরা ইন অর্ডার টু কিভাবে ব্যবহার করতে পারি। লেটস গো। In order to learn English, we need good company. ঠিক আছে, ইংরেজি শেখার জন্য আমাদের ভালো একজন কোম্পানি দরকার, ঠিক আছে, কারণ আপনি রেগুলার প্র্যাকটিস হবে। তাহলে আমরা দেখেন, in order to learn English, we need good company. ইংরেজি শেখার জন্য আমাদের ভালো কোম্পানি দরকার, তাহলে এইটা করার জন্য আমাদের এটা করা দরকার। তো এই ক্ষেত্রে বা ওটা করার জন্য আমরা এটা করব, বা বাজারে যাওয়ার পরিবর্তে আমরা বাসার নিচের দোকান থেকে এই জিনিসটা কিনবো। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন করতে পারি। ঢাকা যাওয়ার পরিবর্তে আমরা জিনিসটা অনলাইনে কিনবো। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ইন অর্ডারটা খুব ভালো মতো ইউজ করতে পারি। তো আমি তো বললামই যে কিছু নতুন সেন্টেন্স আমি বানাই দিব, সেগুলো আপনারা হচ্ছে হোমওয়ার্ক দিবেন। ওকে, let's see another one. In order to earn money,
a work hard. টাকা উপার্জনের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। ঠিক আছে। নাম্বার 3, in order to be a singer, you will join music class by school. তো গায়ক হওয়ার জন্য সে সঙ্গীত স্কুলে যোগ দিবে। ঠিক আছে, সে এটা করার জন্য ওইটা করবে। আমি তো আবার বলতেছি যে কোনো কিছুর কোনো কিছুর জন্য বা এটা করতে গেলে ওটা করবে, এই জিনিসটা বোঝাতে কিন্তু আমরা ইন অর্ডার টুটা ব্যবহার করে থাকি। তো চলুন এখন দেখে আসি বাক্যের মাঝখানে আমরা এই জিনিসটাকে কিভাবে ব্যবহার করি। তাহলে আমরা ইন অর্ডার টুটা বাক্যের মাঝখানে রেখে আমরা কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা শিখবো। সেটা হচ্ছে দে উইল ফাইট ইন অর্ডার টু উইন। তার মানে তারা জয়ের জন্য যুদ্ধ করবে। তারপর নাম্বার 2, শামীম went to Dhaka in order to be an actor. তার মানে কি শামীম ঢাকা গিয়েছিল অভিনেতা হওয়ার জন্য। নাম্বার 3, I worked smartly in order to get success. তাহলে এখানে যে তিনটা সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন, তিনটা সেন্টেন্সের মাঝখানে কিন্তু আমরা ইন অর্ডার টু রেখেছি। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন যে প্রথমে লিখেছি দে উইল ফাইট ইন অর্ডার টু উইন, তারা জয়ের জন্য যুদ্ধ করবে। শামীম ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার টু বি অ্যান অ্যাক্টর, শামীম ঢাকা গিয়েছিল অভিনেতা হওয়ার জন্য। মানে আপনারা প্রথমেই বলেছি যে ওয়াই এর উত্তর আপনারা বিকজ অফ সব হাবিজাবি এগুলো ব্যবহার না করে আপনারা যদি ইন অর্ডার টুটা ব্যবহার করেন এই জিনিসটা অনেক বেশি ভালো, মানে খুব সুন্দর মতো হবে ব্যাপারগুলো। তারপর আই ওয়ার্ক স্মার্টলি ইন অর্ডার টু গেট সাকসেস, আমি কৌশলী বা কৌশল মতো কাজ না করলে, স্মার্টলি কাজ না করলে আমি স্মার্টলি কাজ করেছি সফল হওয়ার জন্য। সো এই জিনিসগুলা বাক্যের শুরুতে, এই ইন অর্ডার টু বাক্যের শুরুতে বা মাঝখানে রেখে আপনারা এইভাবে সেন্টেন্সটা গঠন করতে পারবেন। এখন এই চারটা ছিল হচ্ছে আপনার ক্যান নট পার, হ্যাড বেটার, এন্ড হার্ডলি, ইনস্টেড অফ, ইন অর্ডার টু। এই হচ্ছে চারটা গেল। এখন আপনাদের বলেছিলাম যে আপনারা চেয়েছিলেন কি বেশ কয়েকজন, বা যেটা আমাদের কথা দিয়েছিলাম যে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে প্রতিদিনের মতো কিভাবে কোশ্চেন কি করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আপনাদের দেখাবো। তো আজকে আমরা রেখেছি যে 2D অ্যানিমেশন, 2D অ্যানিমেশনে কিভাবে কাজ করার জন্য যে জিনিসগুলো, যে কথাবার্তা আমরা কনভারসেশন কন্টিনিউ করবো সেই জিনিসটা দেখানোর জন্য। চলুন। Question number 1. Do I need to pay extra fee to process commercial rights? মানে
বাণিজ্যিকের এই কাজটা, আমি যে এই কাজটা কমার্শিয়াল ভাবে করাবো, এটা করার জন্য কি আমাকে কোনো এক্সট্রা পে করতে হবে কিনা? আমি যে কাজটা আপনার মানে বাণিজ্যিক ভাবে করাবো এই জন্য অলরেডি অলরেডি যেহেতু আপনার কাছ থেকে আমি কাজটা করাচ্ছি, তো আমি কাজটার জন্য কি আরো এক্সট্রা পে করতে হবে কিনা, এরকম একটা কোশ্চেন। আনসার: no, you don't have to. না, এটার দরকার নেই। That's one of the many awesome free bonus, sorry, you get with my packages. তার মানে আমাকে কি মানে কমার্শিয়াল পারচেসের জন্য কি আমাকে এক্সট্রা পে করতে হবে কিনা? নো, ইউ ডোন্ট হ্যাভ টু, আপনার দরকার নেই। দ্যাটস ওয়ান অফ দ্য মেনি অসম ফিস বোনাসেস ইউ উইল গেট উইথ মাই প্যাকেজেস। আমার প্যাকেজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দুর্দান্ত বোনাস, সো এটা আপনার করার দরকার নেই। নেক্সট, you can use this animated explainer videos anywhere online. Okay, now we're going to talk about it. Like, that's the one of many awesome bonuses you to get with my packages. আপনি যেহেতু বোনাস পেয়ে যাচ্ছেন, you can use those animated explainer videos in anywhere. আপনি এই জায়গায় অ্যানিমেটেড ব্যাখ্যামূলক ভিডিওগুলো অনলাইনে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, I provide 100% commercial license, absolutely free to my customers. তার মানে এখানে কি দাঁড়ালো, যে আমি আমার গ্রাহকদের শতভাগ বাণিজ্যিক লাইসেন্স একবারে বিনামূল্যে সরবরাহ করে থাকি। This means I provide 100% commercial license absolutely free to my customers. ঠিক আছে? I have purchased commercial rights of all the elements I use in my videos. তার মানে কি, আমি আমার ভিডিওগুলোতে যেগুলো এইগুলো ব্যবহার করি এবং সমস্ত উপাদানগুলো মানে কমার্শিয়াল আকারে আমি অধিকার হিসেবে কিনেছি। আই পারচেজ কমার্শিয়াল রাইটস, মানে আপনার যে কমার্শিয়াল যেগুলো আপনার ব্যবসার যে রাইটসগুলো আছে সে সবগুলো এলিমেন্টস কিনছে এবং সেই এলিমেন্টগুলো কিনে তার ভিডিওতে সেগুলো ব্যবহার করে, যাতে কপিরাইট ইস্যু বা এসব হাবিজাবি না হয়।
Next thing, what softwares do you use? Are you, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে are you using cheap cloud tools? Are you using cheap cloud tools? Answer. We don't use any cloud tools like GoAnimate or Photon. Okay, what software do you use? Are you using any cheap cloud tools? We don't use any cloud tools like GoAnimate or Photon. মানে আমরা GoAnimate এবং Photonের মতো কোনো মানে ক্লাউড জিনিসপত্র ব্যবহার করি না, মানে এই জিনিসটা আসলে চিপ, যে ক্লাউড টুলস দুটা এটা হচ্ছে চিপ। তো সেক্ষেত্রে we build our videos using After Effects and Premiere Pro. ওকে, তাহলে আমরা we build our videos, আমরা যে ভিডিওগুলো ব্যবহার করি সেটা হচ্ছে আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো দিয়ে ব্যবহার করি। ক্যারেক্টার্স are rigged using complete characters are rigged using complicated tools. The video style is a unique style that I developed myself and it's not available anywhere else. Available only Fiverr. Okay, what software do you use?
Are you using cheap cloud tools? Answer: we don't use any cloud tools like GoAnimator or Pluton. We build our videos using After Effects and the Premiere Pro. Characteristics are rigged using complicated tools. The video style is unique style that I developed myself, and it's not available anywhere else. Available only on Fiverr. That means যে আপনার পুরো জিনিসটা বলছে যে আপনি সফটওয়্যারের জন্য কোন কোন জিনিস ব্যবহার করেন, আপনি কি চিপ ক্লাউড টুল ব্যবহার করেন কিনা, বলছে যে না আমরা GoAnimator বা Pluton মতো কিছু ব্যবহার করি না, আমরা এই বিল্ডিং এর জন্য আমরা পুরো ভিডিও স্টোরির জন্য আমরা আফটার এফেক্টস এন্ড প্রিমিয়ার প্রোটা ব্যবহার করি। আর ক্যারেক্টারিস্টিক যে টুলটা সে হচ্ছে নিজের একটা সিস্টেমটা তৈরি করছে, মানে যে সিস্টেমটা ছাড়া উনি ছাড়া আর কেউ জানে না, শুধুমাত্র ফাইবারে তৈরি। এই হচ্ছে কথা বা কনভারসেশন বা ওনারা বুঝাইছেন। নাম্বার 3, can I change the initial script আমি কি স্ক্রিপ্টের প্রাথমিক পরিবর্তন করতে পারি? Answer: once the script I submitted and voiceover is recorded, it cannot be revised. তার মানে কি আমি কি কোশ্চেন করছি, ক্যান আই চেঞ্জ দ্য ইনিশিয়াল স্ক্রিপ্ট, আমি কি প্রাথমিকভাবে মানে প্রাথমিক স্ক্রিপ্টটা পরিবর্তন করতে পারি? একবার আমি যে স্ক্রিপ্টটা বা ভয়েস ওভারটা রেকর্ড হয়ে গেলে এটি সংশোধন করা যায় না। ওয়ান্স এ স্ক্রিপ্ট সাবমিটেড এন্ড ভয়েস ওভার ইজ রেকর্ডেড ইট ক্যান নট বি রিভাইজড, মানে এটা চেঞ্জ করা সম্ভব হয় না। One script is valid for one order. I would recommend double checking the script before sending. Because a change in the script will result in an extra cost, including the total recording fee. এই ছিল যে স্ক্রিপ্ট সম্পর্কে কথা, মানে ক্যান আই চেঞ্জ দ্য ইনিশিয়াল স্ক্রিপ্ট। তো ওয়ান্স দ্য স্ক্রিপ্ট সাবমিটেড এন্ড ভয়েস ওভার ইজ রেকর্ডেড ইট ক্যান নট বি রিভার্স, মানে একবার যদি আপনি সাবমিট করে ফেলেন তো ভয়েস রেকর্ড হয়ে যায়, এটা চেঞ্জ করা পসিবল না। ওয়ান স্ক্রিপ্ট ইজ ভ্যালিড ফর ওয়ান অর্ডার, মানে একটা স্ক্রিপ্ট
মানে একটার জন্যই ঠিকঠাক। হ্যাঁ, মানে একটা অর্ডার, আপনি যে একটা অর্ডার করছেন সেই অর্ডার জন্য একটা স্ক্রিপ্টই এনাফ। আই উড রিকমেন্ড ডাবল চেকিং দ্য স্ক্রিপ্ট বিফোর সেন্ডিং ইট। মানে আমি রিকমেন্ড করবো যে আপনি স্ক্রিপ্টটা পাঠানোর আগে বা স্ক্রিপ্টটা রেকর্ড করার আগে আপনি আবার চেক করবেন। It because a change the script will result in extra cost including the total recording fee. তো স্ক্রিপ্ট চেঞ্জ না করলে বা প্রিন্ট করার আগে এই মোট রেকর্ডিং এর অতিরিক্ত ফি ব্যয় হবে না, মানে আপনার এক্সট্রা একটা কস্ট আসবে। নাম্বার 4, what if I made customized characters or action packed advanced animation. What if I need customized character or action packed advanced animation? আমি যদি কাস্টমাইজ, মানে ক্যারেক্টারটা কাস্টমাইজ বা অ্যাকশন প্যাকে বা আরো উন্নত অ্যানিমেশনগুলো কি প্রয়োজন? ঠিক আছে, অ্যান্সার customized character customized characters and advanced animations are not offered in the gig packages. Because such advanced work costs thousands. Customized characters and advanced animations are not offered in the gig packages because such advanced work costs thousands. মানে গিগ প্যাকেজে কাস্টমাইজ জিনিসগুলা বা এই কারণেই, মানে যদি আমি গিগটা চেঞ্জ করি বা গিগটা যদি অনেক উন্নত করি, এই কারণে যে $1,000 কস্ট হয়। ঠিক আছে, দেন প্লিজ কন্ট্যাক্ট মি before ordering customized work. কাস্টমাইজড ওয়ার্ক, আমার সাথে যোগাযোগ করবেন আপনি যদি কাস্টমাইজ বা অন্যভাবে কাজ নিতে চান বা দিতে চান, তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। নেক্সট, নাম্বার 5, sorry, do you
provide other service or related other service related to video making, marketing. Answer. Questionটা কি? Do you provide other service? Do you provide other service related to video marketing? Yes. I offer all the A to Z service. Yes, I offer all the A to Z services, from brainstorming idea ideas, script writing, voice over recording, and many more. ঠিক আছে? Do you provide other service related to video marketing? তো সে বলছে যে হ্যাঁ, I offer all the A to Z service from brainstorming ideas, script writing, voice over recording, আবার হতে পারে হচ্ছে ইউটিউব SEO, ভিডিও মার্কেটিং। ঠিক আছে, এই জিনিসগুলা সে করে থাকে, সে ভিডিও মার্কেটিং রিলেটেড A to Z কাজ করে থাকে। Today's last question. Number 6. Do you provide customer service after order is completed? আপনি কি অর্ডার শেষ হওয়ার পরে কি আপনাকে গ্রাহক পরিষেবা সরবরাহ করেন কিনা? Answer. Yes. I'm always here for Airborne Fiber and I believe in relationships rather than few bucks. We safely back up our source file so if you need help
weather, it's about editing a video or promoting and advertising the video, or even ranking your videos on YouTube. I will always help you. So nice. Do you provide customer service after order completed? Yes, I am always here on Fiverr and I believe in relationship rather than favors. মানে আমি সবসময় ফাইবারে থাকি এবং আমি বিশ্বাস করি কিছু উপার্জনের সে সম্পর্কর ক্ষেত্রে বিশ্বাস রাখা মানে অসম্পর্ক রাখাটা কতটা গুরুত্বপূর্ণ. We safely back up our source file so that you need help whether it's about editing or video or promoting and advertising the video or even ranking your videos on YouTube. I will always help you. মানে আমরা নিরাপদে সোর্স ফাইলটা ব্যাকআপ করে রাখি আর এটা হোক যদি কোনো ভিডিও প্রচার করা বা বিজ্ঞাপন প্রচার করা বা ইউটিউবের ভিডিওটাকে র্যাঙ্কিং করায় দেওয়ার ক্ষেত্রে তো বিষয়গুলোর সাহায্য প্রয়োজন হলে আমি সবসময় সর্বদা সাহায্য করবো আপনাকে, নো প্রবলেম এট অল. এই ছিল টোটাল 6টা কোশ্চেন 2D অ্যানিমেশন নিয়ে, কিভাবে আপনি 2D অ্যানিমেশনের কাজ করায় নেবেন. তো এই ছিল আজকের ক্লাস. তাহলে ক্লাস ছিল ইউজ অফ ক্যানভা ভার্ব, had better hardly use of instead of in order to 2D animation. So thanks for being with me.